আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফায়ার মিউজিক কিচেন থেকে ঝোল মাছ দিয়ে গিয়ে শীতের সময় পাওয়া যায় এই যে সিমের বিচি রান্না। কিভাবে শোল মাছ দিয়ে সিমের বিচি রান্না করব আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি শোল মাছের মাথা, লেজ, কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি এবং এখানে নিয়েছি হাফ কেজি সিমের বিচি। এটা অবশ্য আমাদের শীতকালেই টাটকা টাটকা পাওয়া যায়। এটা দিয়ে আমি আজকে শোল মাছ দিয়ে সিমের বিচি একটা তরকারি রান্না করব। আসুন আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। এই যে সিমের বিচিটাকে আমি প্রথমে একটু গরম পানি দিয়ে, একদম টাটকা গরম পানি দিয়ে ধুয়ে নিব। সিমের বিচি থেকে একটা কেমন জানি গন্ধ লাগে আমার কাছে। এই গরম পানি দিয়ে ধুলে সেই রান্না করার পরে সেই গন্ধটা আর পাওয়া যায় না। আমি এটা একদম টাটকা গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে তারপর রান্না করব। এখানে আমি গরম পানির মধ্যে সিমের বিচিটা খুবই গরম, এই গরম পানির মধ্যে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছটাকে আমি প্রথমে একটু হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে তারপরে ভেজে নিয়ে তারপর রান্না করব। এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ করে। মাছটা আমার মাখানো হয়ে গেছে, এটা আমি এখন ভাজতে চলে যাব। চলুন আমি রান্নায় চলে যাই। চুলে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, সেখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে ভাজার আগে, তা না হলে মাছটা কড়াইয়ের সাথে লেগে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। যেই কড়াইতে আমি মাছ ভেজেছিলাম সেই কড়াইতে আমি তরকারিটা রান্না করবো। এখানে আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো তেল। দিয়ে দেবো এখানে 3-4টা কাঁচা পেঁয়াজ কুচি, এরপরে দেবো পরিমাণ মতো লবণ, এরপরে দেবো 1 চামচ শুকনো মরিচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা কষাবো। মশলা কষানোর ভিতরে আমি দিয়ে দেবো এখানে 2টো টমেটো। আমি এভাবে যে কিউব করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। এটা টমেটোর সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি সিমের বিচিটা দিয়ে দেবো। সিমের বিচিটা এরকম টাটকা সিমের বিচি শীতের দিনেই পাওয়া যায়। আমি এটা এনে ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সেটা আমি আপনাদেরকে ভিডিও ক্লিপে দেখাইনি। আপনারা সবাই জানেন কীভাবে সিমের বিচি খোসা ছাড়াতে হয়, সেজন্য আমি ওটা দেখাইনি। এটা আমি 3-4 মিনিট কষাবো, তারপরে সিমের বিচিটা দিয়ে আমি দেখাই। যে গরম পানি দিয়ে আমি সিমের বিচিটা ভিজিয়ে রেখেছিলাম, যেখানে একটা ফেনা ফেনা উঠেছে, এই ফেনাটা চলে যায়। এই জন্য গরম পানিতে ধুয়ে নিলে সিমের বিচি যে একটা আলাদা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকে না। আপনারা ইচ্ছা করলে এভাবে করে নিতে পারেন, অথবা সরাসরি আপনারা সিমের বিচি এমনিতেও রান্না করতে পারেন শুধু পানি দিয়ে ধুয়ে। আমি এখন এই সিমের বিচিটা এই তরকারির ভিতরে দিই। আমি কষানো হয়ে গেছে। আমি এখন এই যে সিমের বিচিটা খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই বিচিটা এখন আমি এটার ভিতরে দিয়ে দিলাম। এটা আমি ঢেকে এখন কিছুক্ষণ রান্না করব। এরপর আমি ঝোল দিয়ে দেব। আমার পছন্দ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো, প্রায় 2 মগের মতো গরম পানি দিয়ে দেবো আমি এর ভিতরে। এরপরে সাথে মাছটাও দিয়ে দিব। আমি গরম পানির ঝোলটা দিয়ে দিলাম।
এরপরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, মাছ এবং মাথা। আমি কিছুক্ষণ ঢেকে পরিমাণ মতো ঝোলটা কমে গেলে ঢেকে রান্না করব। পরিমাণ মতো ঝোলটা কমে গেলে আমি এটা ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। সিমের বিচি দিয়ে শোল মাছ দিয়ে আপনারা এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। হয়ে গেছে আমার রান্নাটা। সিমের বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিব, একটু ধনে পাতা দিব। সবশেষে আমি এখানে একটু ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব সার্ভ করার জন্য। হয়ে গেছে আমার সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না। আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমরা এটা এখন পরিবেশন করব। হয়ে গেল আমার সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্না একটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।